এই নাটকটিতে যারা নেপথ্যে আছে, ব্যাকগ্রাউন্ডে যারা আছে, যন্ত্রে কৌমেন মণ্ডল এবং সজ্জায়, রূপসজ্জায় যারা সুন্দর করে আমাদের এই অভিনয়। হাজির ভোলাদা। আবুল এই তো তোমার সামনেই খাড়াই রয়েছি, দেখতে পাও নাই? আচ্ছা আচ্ছা ঠিক আছে। ক্যাবলা প্রেজেন্ট স্যার। আবার ইংরেজি কেন গো মুখ্য? ইংরেজ দেশ ছেড়ে চলে গেছে, এখন থেকে খাঁটি বাংলায় কথা বলবি। বল হাজির আছি ভজাদা। আচ্ছা আচ্ছা তাই হবে তাই হবে। হাজির রইলেন তাহলে। না বুঝলি, এবার সবাই বেরিয়ে পড়ি চটপট। যাবো কই? সিনেমায় নাকি? এই কে বললি রে, কে বললি? হ্যাঁ সিনেমাই নাকি? তা পয়সা দেবে কোন চাঁদ শুনি? তোরা তো সব ট্যাঁক খালি জমিদার। চ না ওই কালীঘাট থেকে একটু বেরিয়ে আসা যাক। আবার কালীঘাট কেন? তোমার কি ধর্মকর্মে মতি হলো নাকি? একদম বাজে বকবি না পেলা। এই এই ধর্মকর্ম আবার কি রে? হ্যাঁ এই ধর্মকর্ম আবার কি? কালীঘাটে নেহাত ফিরিতে পেড়া পাওয়া যায়, চল তাই খেয়ে আসি। চলো চলো চল চল। চলো চলো চলো। দূর দূর, কালীঘাটে আবার ভদ্রলোকে আসে নাকি? শুধুই ঠেলা ঠেলি, আর চারিদিকে ওই ভিখারি আর পান্ডা, আর ওই পান্ডা আর ওই ভিখারি। ঠিক বলেছ ভজাদা, ঠিক যেন হাওড়া স্টিমার ঘাট। চলো ভজাদা পালাই, এরপর দেখছি জামা কাপড় কেড়ে নেবে। না দাদা। আরে দাদা যান না। না দাদা ঠিক আছে। আরে দাদা ঠিক আছে, থাক দাদা। আরে ঠিক আছে দাদা, ঠিক আছে, যান যান। কি পান্ডা? আমাদের পান্ডা ফান্ডা লাগবে না বাবু, যান ওদিক যান। না দাদা ঠিক আছে। না না দাদা, ফুল টুল আর লাগবে না। না না ঠিক আছে দাদা। উহ, কি চাঁচা ছোলা গলা রে বাবা, যেন ষাঁড় ডাকছে। छोड़ा तुम्हारा नाम क्या है? আগে আগে আমার নাম বাবা, আগে আমার নাম ভজহরি মুখুজ্জে বাবা। অজর আগে হ্যাঁ বাবা। দে 10টা টাকা দে। 10 টাকা কোথায় পাবো বাবা?
চুপ রাও। ভজরি, কত আছে তোর কাছে? আগে বাবা 2 টাকার মতো হবে হয়তো। কি, 2 টাকা? আগে হ্যাঁ বাবা। ঠিক আছে, তাই দে। আর একটা বিড়ি। অ্যাঁ? বিড়ি? আমরা বিড়ি টিড়ি খাই না বাবা, বিড়ি কোথায় পাবো? গুড বয় দেখছি। তা ভালো, তা ভালো। ওসব কখনো খাস নে, কঠিন রোগ হয়, যক্ষা হয়। দে, তুই টাকাই দে। আরে হা করে কি দেখছিস? দে চটপট। আরে বাবা কোথায় গেল রে? উফ। এই নিন বাবা। বহুত বহুত ভারী খুশি হল। এই নে মায়ের আশীর্বাদী ফুল মাথায় নে। জয় মা, জয় মা। ভজরি, তুই এখানে কেন রে? আগে বাবা ঠাকুর, এই কালীঘাটে নেহাত ফ্রিতে পেয়ারা পাওয়া যায়, তাই সবাই মিলে খেতে এসেছি। আরে না না, তা বলছি তোকে দেখে যা মনে হচ্ছে তুই তো মহাপুরুষ। তুই পরের উপকার করে গোটা দেশ জুড়ে নাম করবি। পরোপকার? অনেক সৎ কাজ করেছি বাবা। এই যেমন ধরুন মারামারি করা, পরের মাথায় হাত বুলিয়ে ভীমনাগের সন্দেশ খাওয়া, কিংবা ওই কেবলা তোর মনে নেই রে, সেই স্কুলে একবার দ্বিতীয় মনিটরে টিকি কেটে নিয়েছিলাম। কিন্তু পরোপকার তো কোনোদিন করেছি বলে মনে পড়ছে না বাবা। করিস না মানে? তুই তো ছোড়া বড় বেড়ে তক্ক করিস। এই তো কিছুক্ষণ আগে তুই আমায় 2 টাকা দিলি, খেয়াল নেই বুঝি? জয় জয়। আমার কথা শোন, এই সংসার টংসার ছেড়ে সব গায়েব হয়েছে। দুনিয়ায় সব মানুষগুলোকে দেখছিস, এদের অশেষ দুঃখ। এদের দুঃখ দূর করতে তুই আদা নুন খেয়ে লেগে আর্তের সেবা কর। দেখবি দেখবি সে 3 দিনের মধ্যে তোর নামে ঢিড়ি পড়ে যাবে। দেখ একটা বিড়ি দে। আবার বিড়ি? এই যে বললাম বাবা, আমরা বিড়ি টিড়ি তো খাই না। ও হো হো, তাও তো বটে। বাহ, ভালো ভালো। এসব কখনো খাস না জানো? আমার কথা শোন, এই পরের উপকারে নিজের এই নশ্বর জীবনটা সে বিলিয়ে দে। যা, আজই বেরিয়ে যা, আর দেরি করিস না। জয় তারা, জয় তারা, জয় তারা, জয়। জয় তারা। চলে গেল ভজাদা, চলে গেল। সে 2 টাকা মেরে দিয়ে চলে গেল। একদম বাজে বকবি না বেলা, লোকটা না নির্ঘাত মহাপুরুষ ছিল। কি সর্বনাশ! ও ঠিকই বলেছে, আজ থেকে আমি ওই পরোপকারী করব। আজই চলে যাব আমার দেশের বাড়ি গোবর ঝোড়া। শুনেছি ওখানে নাকি খুব ম্যালেরিয়া। কলকাতা থেকে বোতলে করে বোতল বোতল পাঁচন নিয়ে যাব, জরারি পাঁচন, সবাইকে খাওয়াবো। গোবর ঝোড়া থেকে রোগবালাই তাড়িয়ে তবে এই কলকাতায় ফিরবো। গন্ধ তো সারছে, আমাগো লিডার ভজাদার শেষে সন্ন্যাসী হইল। একদম বাজে বকবি না, আমার মন এখন উদাস হয়ে গেছে। এই তোদের সাথে ইয়ার কি ঠাট্টা মেরে আমি আমার জীবনের অমূল্য সময়টা নষ্ট করতে চাই না। আজই চললাম আমার দেশের বাড়ি গোবর ঝোড়া। বিদায় বিদায়, বিদায়। চলে গেল ভজাদা কি সত্যি তাহলে দেশের বাড়ি গোবরছড়া চলে গেল? আমরা এবার থেকে কি করব? চল 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 চল। হ্যাঁ চল 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 চল।
তা বলি গাঁয়ে তো এলাম, যা ভেবেছি ঠিক তাই। যেখানেই তাকাই না কেন শুধুই ম্যালেরিয়া, চারিদিকে লোক জ্বরে গোগো করছে। কলকাতা থেকে না এই বোতলে করে জরারি পাঁচন নিয়ে এসেছি, সবাইকে খাওয়াবো। গোবর ছোড়া থেকে রোগবালাই তাড়িয়ে তবে এই কলকাতায় ফিরবো। আরে আরে পিসিমা আসছে দেখছি। বুঝলেন, একেই তো কানে কম শোনে, কথা বলাই মুশকিল। এখন যে বড় দেশে এলি, ও আর এমনি পিসিমা। কি আম নিয়ে এলি? কি আম পেলি এখন? ল্যাংড়া না বোম্বাই? আরে আম নয় গো, আম নয়, পরোপকার করতে এসেছি। পুরি খেতে এসেছিস? পুরি এখন কোথায় বাবা? পাড়া দেশে কি আর ময়দা পয়দা আছে? ইংরেজ রাজত্বে দেশে সুখ নেই। ইংরেজ? তুমি আবার ইংরেজ কোথায় পেলে গো পিসিমা? ইংরেজ তো কবেই দেশ ছেড়ে চলে গেছে, আমরা তো এখন স্বাধীন, মানে ইন্ডিপেন্ডেন্ট। কোট প্যান্ট? ছি বাবা ছি, আমি বিধবা মানুষ, কোট প্যান্ট পরবো কেন? থান পরি থান। বলি একেই তো কানে কম শোনে, ইচ্ছে করছে না, ইচ্ছে করছে এই পাঁচনটাই কানে ঠেলে দি। বলি গ্রাম থেকে রোগ বালাই তাড়াতে এসেছে পিসিমা। কি বললে? মালাই খেতে এসেছিস? মালাই এখন কোথায় পাবো বাবা? দুধ কই? গোবর জোরে সব গরু উচ্ছন্নে গেছে, উচ্ছন্ন। আরে ধুত তোর, কথা বলাই ঝগ মারি। এ আমি চলে যাই, আমি চলে যাই তো। তা বলি গাঁয়ের লোক তো আচ্ছা খুলি ভাত, পাঁচন খেতেই চাই না, বলে কি না ভগবানের দেয়ারও, তাড়ালে নাকি পাপ হয়। আচ্ছা আপনারাই বলুন, উফ কি অকাট মুখ্য সব, ধ্যাত্তেরি। কিন্তু কি করি এখন? আরে এ তো মহা মুশকিল হলো। আরে আরে ওইখানে গজানন সাঁতরা ঝিমোচ্ছে না? এই ঝিমোচ্ছে, ভারী খারাপ লক্ষণ, ম্যালেরিয়া, নির্ঘাত ম্যালেরিয়া। মুখটাও বেশ হাঁ করে আছে দেখছি, একটু দিয়েই দি। কি করি এখন, কি করে খাওয়াই? এমনি খাইয়ে দিত।
এই রে বড্ড ভুল হয়ে গেছে, কাকু মনে হয় তারিখে ঘুমোচ্ছিল, কি খুঁজছে, মারবে মনে হয়। এই না না, আমাকে শর্টকাতে হবে, নাই শর্টকে করি, শর্টকে করি। বুঝবো বাবা খুব জোর বেসেছি, কিন্তু না, হাল আমি ছাড়ছি না। এই গাঁয়ের লোককে পাঁচন গিলিয়ে, মানে গ্রাম থেকে রোগ বালাই তাড়িয়ে, তবেই আমি দেশে ফিরব। আরে, আরে এটা পাঁচু মামার বাড়ি না? আরে হ্যাঁ, এ যে পাঁচু মামার বাড়ি। দরজাটাও বেশ খোলা আছে দেখছি, যাই একটু ঢুকেই পড়ি। তা পাঁচু মামা, ও পাঁচু মামা, তুমি আমার ইজি চেয়ারে বসে এমন তাড়া করছো কেন? গেটে গেটে বাদ বাবা, গাঁটে গাঁটে ব্যথা। বাত দাঁড়াও তো একবার দেখি। আচ্ছা পাঁচু মামা, তুমি আমায় একটা কথা বলো, তোমার জ্বরটার হয় এই যেমন ধরো ম্যালেরিয়া ট্যালেরিয়া? ম্যালেরিয়া হয়েছিল ওই গত বছরে হয়েছিল। গত বছর হয়েছিল? ওই ওই বুঝলে মামা, ওই ম্যালেরিয়াই হচ্ছে যত তোর রোগের লক্ষণ। আরে ওই ম্যালেরিয়াই থেকে তো যত রোগের সৃষ্টি। কিন্তু তুমি কোনো চিন্তা করো না মামা, তোমার ওই বাতটা আমি একেবারে কাট করে দেবো। বলিস কি রে? তবে ডাক্তার হয়ে এলি নাকি? আরে ডাক্তার কি বলছে মামা, তার থেকেও বড় একেবারে মহাপুরুষ। তাহলে আর বলছিটা কি? কিন্তু তুমি কোনো চিন্তা করো না মামা, তোমার এই বাসটা আমি এক্ষুনি কাট করে দিচ্ছি। এই যে বোতল দেখছো মামা, এ একেবারে ধন্বন্তরী বোতল, একটু গিলে নিলেই তোমার একেবারে এই বাতটা সব ঠিক হয়ে যাবে। নাও দেখি তো, একটু হাঁ করো দেখি। চুপ, চুপ, চুপ। কি রে? কি খাওয়ালি রে? ওই, ছি, ওই কে কোথায় আছিস রে? ওকে দুহাত বসিয়ে দে। এ বাবা, আমাকে শর্টকাতে হবে দেখছি। এ বাবা, না না, তা বলি একটা কথা বলে যাই, গালি গালা যাই করো, বড় উপকার তো করতে পেরেছি। ওরে বাবা, লাঠি নিয়ে তারা করতে পারে। ওই ওই ওইখানে বছর দশেকের একটা ছোকরা কাঁদছে না, ভারী খারাপ লক্ষণ। যাই একবার ঘুরেই আসি। তা হ্যাঁ রে, তোর নাম কি? লাড্ডু। তা বাবা, তুই যেভাবে কাঁদছিস তাতে আর লাড্ডু থাকবি না, চোখের জলে হালুয়া হয়ে যাবে। তা তুই কাঁদছিস কেন শুনি? বড়দা চাটি মেরেছে। চাটি মেরেছে কেন? তোকে নিশ্চয় তবলা ভেবেছিল তোর দাদা। না, আমি কাঁচা আম খেতে চাইছিলাম। বোঝো ঠেলা, এই ভরা জ্যৈষ্ঠ মাসে উনি কাঁচা আম খাবে। তোকে চাটি নয়, গাঁটটা মারা উচিত ছিল, গাঁটটা। তা যাই হোক, তা লাড্ডু, তুই আমায় একটা কথা বল, তোর বুঝি টক খেতে খুব ভালো লাগে? ব্যাস, আর তো কোনো প্রশ্নই নেই। আচ্ছা তুই আর একটা কথা বল, তোর ওই জ্বরটার হয়? তা তো হয়। ব্যাস,
আর কোনো কথাই নেই, দিয়ে দিয়ে একটু বুঝলেন। কি আছে বোতলে? আচার বুঝি? আরে এ আচার বলে আচার, একেবারে সদাচার, কদাচার, দুরাচার, সব থেকে সেরা এই আচার। নে হাঁ কর দেখি একটু। এ বাবা, ছেলেটা ঢিলে ছুটছে যে। এ না না ভাই, শর্টকাট হবে না না। পাত শুরু করেছিস বাবা, তোকে দেখলে গায়ের সবাই দরজা বন্ধ করে দেয়, ছেলেপুলেরা ছুটে পালায়। উৎপাত, উৎপাত কি বলছো পিসিমা? আমি পরের জন্য প্রাণ দেব। কি বললি? ঘরের লোকের কান কেটে নিবি? ওগো, আমার কি সর্বনাশ হলো গো, আমার ভজহরিটা যে পাগল হয়ে গেল। আরে ধ্যাত দেরি, কথা বলাই জানো যায়। এ আমি বেরিয়ে যাই তো। এই দেশের লোকের উপকারের জন্য আমি মরিয়া হয়ে ঘুরে বেড়াচ্ছি। ছি ছি ছি, এই জন্যই আমার কেউ কদর করছে না। ছি ছি ছি, আর এই জন্যই তো এই দেশটা আজ পরাধীন, এই তুড়ি 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 স্বাধীন। কিন্তু কি করি এখন, এত মহা মুশকিল হলো। কার উপকার করি এখন? গাঁয়েও তো ফিরতে পারবো না, লোকে একেবারে মেরে পিঠের চামড়া গুটিয়ে দেবে। উফ, কার উপকার করি এখন? আরে আরে ওই গাছতলায় একটা ছাগল ঝিমোচ্ছে না? এই ঝিমোচ্ছে, মনে আছে তো? ভারী খারাপ লক্ষণ, ম্যালেরিয়া। ছাগলকেও ধরেছে। আরে এখানকার জলে হাওয়াতেই তো ম্যালেরিয়া, ধরাটাই স্বাভাবিক। যাই একবার ঘুরে আসি। আহা, কি অবলা জীব! এদের দুঃখ কষ্ট কেউ বোঝে না। তবে আজ থেকে এই ছাগলকেই পাচন খাওয়াই আমি। অন্তত এরা মানুষের মতো অকৃতজ্ঞ তো নয়, পেরে মারতে আসবে না। তবে আজ থেকে এই ছাগলের মতো অবলা জীবদের সেবা করাই আমার ব্রত। যাই, ছাগল দিয়েই শুরু করি। বাবা, আকর বাবা। ওগো, এসে ডাকাচ্ছে না গো, আমার দুটো ছাগলকে বিষ খাইয়ে মেরে ফেললো গো। এই মরেছে, ছাগলের মালিক এসে গেছে মনে হচ্ছে। এ না না, আমাকে এখন শটকাতে হবে। না না, পালাই পালাই পালাই। এই ধর, 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 ধর। আমিও হলধর ঠাকুর, সহজে ছাড়বো না, মামলা করবো, জেল খাটাবো। হায় হায় রে, আমার দুটো ছাগল বিষ খাইয়ে মেরে ফেললো গো। হায় হায় গো, হায় হায়।
হলধর সাফুই হাজির। এই যে হুজুর হাজির। ধন্যবাদ। আমরা জন্ম আস্তে তিনি চমকে যায়, অমনভাবে বলবেন না। নিন আপনার মক্কেলের নালিশ বলুন। ধরাবাদার কাঠগড়ায় ভজহরি মুখুজ্জে দাঁড়িয়ে আছে। ও এক মহাপাষণ্ড। ও যা অন্যায় করেছে তাই দরখাস্তে বিশদভাবে লেখা রয়েছে। অবলা প্রাণীর ওপর ও যা অন্যায় করেছে তার নিন্দের ভাষা নেই। পশু থেকে একটা ছাগল কাঁচা ঘাস পর্যন্ত হজম করতে পারছে না, সামনে যাই পাচ্ছে তাই চিবিয়ে খেয়ে ফেলছে। কি রে হলদার, তাই না? আজ্ঞে মাননীয় জজ সাহেব, উনি বাবু যা বলছেন তা সবই সত্য। আমার ট্রেন বইটা না ভালো ছিল স্যার, কি শক্ত। আর ছোট ছেলে তা ছুঁড়ে ছুঁড়ে আট করছে। চোল তোলার মাঠে শুধু ঘড়ির মতন পড়েছিল। তা ঘড়ি যা করছে, আমার দুটো ছাগল কিনা পাগল হয়ে গেল। একেবারে উত্তম পাগল। দেখছি তুমিও তো পাগল। ছাগল কি কখনো পাগল হয়? তা যাই হোক, এই বিচার সভা আসামি ভজহরি মুকুট থেকে 2 টাকা জরিমানা করিল। ওই জরিমানায় ঘরের ছাগলেরা রসগোল্লা খাইবে। হা হা হা। তা বলি আমার দলবল সব হাজির? পেলারাম হাজির ভজাদা। আচ্ছা আচ্ছা, আবুল এই তো তোমার সামনেই খাড়াই রয়েছে। ঠিক আছে, ক্যাবলা পেছন স্যার। এই ধরি 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 ধরি। এই যে মহাশয়। বুঝলি, এই সংসারে না কোনোদিন কারো উপকার করতে নেই, আপনারাও করবেন না জানো। নিশ্চয় না। পরোপকারীকে বাঘে খায়। বিনা উপকারে যখন পৃথিবীটা চলতাইছে তখন উপকার করতে গিয়া হব কি? বুঝলি, আমি না আর একখানা নতুন পর্ণ পরিচয় লিখব, যার প্রথম পাঠেই থাকবে কখনো পরের উপকার করিও না। সাধু সাধু। ওই চুপ কর, ওই সাধুটার নাম না একদম আমার সামনে নিবি না। ওই সাধুর জন্যই তো যত কেলেঙ্কারি। ওই ওই সাধুকে যদি একবার বাগে পাই তাহলে ওর একদিন কি আমার দুদিন। ধন্যবাদ। আমি সকল প্লেয়ারকে মঞ্চে আসতে অনুরোধ করছি। যতজন নাটক করেছে সবাই তোমরা মঞ্চে চলে এসো। কৌমেন মণ্ডল চলে আসো, অশোক সাঁতরা, পিউ সর্দার, অনুরোধ করছি তোমরা সকলেই মঞ্চে চলে এসো। যে সকল শিল্পী অংশগ্রহণ করেছে তারা নিজেরাই তাদের প্রত্যেকের পরিচয় দেবে। পিউ সর্দার মেকআপ আর্টিস্ট, অশোক সাঁতরা এবং পিউ সর্দার, এবং আবহযন্ত্রে ছিলেন কৌমেন মণ্ডল। সকলকে অনুরোধ করছি তোমরা সকলেই মঞ্চে চলে এসো। অনুষ্ঠিত হলো আজকের নাটক পরের উপকার করিও না, নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত এবং মৈত্রী সংসদ পরিচালিত